ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়াল করার মাস্টারমাইন্ড ছিলেন, এই মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। অন্যদিকে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে বার কাউন্সিলের অনুমোদন লাগবে বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। জাভেদ আক্তারের আরেকটি প্রতিবেদন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ২৪ জুলাই আন্দোলন চলাকালে কারফিউ জারি ও ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ ৫টি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের নতুন একটি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বুধবার এই দুইজনের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ট্রাইব্যুনাল ১ আগামী ১৭ ডিসেম্বর দিন ঠিক করে আদেশ দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিটা শুরু হবে। এদিন বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। বিদেশি আইনজীবী নিয়োগ করার বিধান আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে রাখা হয়েছে, কিন্তু সেটা একটা শর্ত জুড়ে দেওয়া আছে। কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে। এদিকে শেখ হাসিনার পুত্র ও তার সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ১৭ ডিসেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে বিচারের সুযোগ নিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। পলক এবং জয়ের বিরুদ্ধে আজকে একইভাবে হাজিরার জন্য নির্ধারিত ছিল। সজীব আহমেদ ওয়াজেদ জয় পলাতক আছেন, সেই জন্য আগামী ১৭ ডিসেম্বর পত্রিকা বিজ্ঞপ্তি অন্তে এটাকে আবার রিপোর্ট আকারে দাখিল করার জন্য ট্রাইব্যুনালে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ তারিখে এটার উপরেও পরবর্তী আদেশ দেওয়া হবে। তার ন্যাশনালিটি যাই হোক, তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে। অন্যদিকে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল ১ যুক্তিতর্ক উপস্থাপন শুরুর জন্য সোমবার দিন ঠিক করেছেন। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।